সেদিন আমরা গিয়েছিলাম স্ট্রিট ফুড খেতে চিটাগাং রোডের বটতলাতে। এই জায়গাটা নাকি স্ট্রিট ফুডের জন্য অনেক বেশি বিখ্যাত। বিখ্যাত বলতে আর কি, এই জায়গায় অনেক মানুষই যায়। তো আমরা প্রথমে নিয়েছিলাম এই মামার ঝালমুড়ি। এই মামার ঝালমুড়ি নাকি অনেক নাম করা, সবাই অনেক বেশি পছন্দ করে, যদিও সেদিন অত ভালো হয়েছিল না। মোটামুটি ছিল, মুড়িটা আমার কাছে অত ভালো লাগে নাই। এরপরে আমরা অপেক্ষা করছিলাম এই মামার বট ভাজার জন্য, তারা কারণ তার বট ভাজা হচ্ছিল না, তাই আমরা অপেক্ষা করতেছিলাম। আর এই যে অবশেষে পেয়ে গেলাম হালিম। হালিমের মধ্যে বট ভাজার কোয়ান্টিটি ভালোই ছিল, অন্য জায়গায় যা খেয়েছি তার থেকে অনেক বেশি ছিল। এই যে আমরা তিনজন 3 প্লেট হালিম নিয়েছিলাম। আমার ছেলেটা বলতেছিল সে আলাদা খাবে, তো সে খাচ্ছিল বসে বসে। অপর সাইডে তার বাবা খাচ্ছিল, আর এদিকে আমি খাচ্ছিলাম। হালিমটা ভালোই ছিল। তারপর আমরা অপেক্ষা করছিলাম এই যে এই ভাইয়াটার বার্গারের জন্য। ফাইনালি আমরা নিয়ে নিলাম একটা রেগুলার বার্গার। মানে আমরা অনেক কিছু যেহেতু খেয়েছি, তাই পেটটা মোটামুটি ভরা ছিল। আর হুজাইফার আব্বু বলতেছিল সে খাবে না, আর আমার ছেলে বলতেছিল সে নিজের হাতে খাবে, তাই গ্লাভসটা আমি ওকে পরিয়ে দিছি। আর এই যে বার্গারটা কেমন ছিল সেই রিভিউটা পাবেন একটু পর। মানে রিভিউটা দিবে আমার ছেলে, যেহেতু সেই প্রথম খাচ্ছে। মানে প্রথম বাইটটা সেই নিছে। আর খাওয়ার পর দেখেন তার রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে বার্গারটা কেমন হয়েছিল। হুজাইফা একা পুরোটা শেষ করতে পারেনি, আমিও খেয়েছিলাম। এরপর আমরা আবার নিয়েছিলাম হচ্ছে এই যে মামার ভেলপুরিটা। 1 প্লেট ভেলপুরি নিয়েছিলাম। প্রথমে হচ্ছে এই যে সে সস দেয় নাই, তারপর হচ্ছে আমার হাজবেন্ড সস দিয়ে নিল। সস দেওয়ার পর এই যে ও একটা খেয়ে নিছে। আমার ছেলেকে নিতে বলতেছিল, আমার ছেলে বলতেছে সে আর খাবে না, তার নাকি অলরেডি পেট ভরে গেছে। হালিমটা খাওয়ার পর থেকেই তার পেট ভরে গেছে। বাচ্চা মানুষ কতটুকু এবার খেতে পারে। তারপর আমরা দুইজন মিলে ভেলপুরিটাও খেয়ে নিলাম। এরপর সব শেষে ছিল তেঁতুলের চাটনি। এই ছিল আমাদের খাওয়া দাওয়া। আল্লাহ হাফেজ।